যেটা হচ্ছে যে আপনার সিঙ্গেল, মানে নাম্বার অফ ফিটাস বা নাম্বার অফ বেবি বেবি এরকমও থাকতে পারে, তো সেটা হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গেল। আর দেখা যায় টুইন হলে টুইন, দেন মাল্টিপল হলে মানে দুইয়ের অধিক হলে মাল্টিপল এরকম থাকে। দেন প্রেজেন্টেশন যেটা হচ্ছে সেফালিক, ব্রিজ, তারপর হচ্ছে ট্রান্সভার্স, যেটা হচ্ছে অবলিক। তো এখানে কোনটা বলেছে বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে ব্রিচের জায়গায় হচ্ছে আপনার ইয়ে করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন গুলো দেখিনি, কারণ বাচ্চাটা কোন পজিশনে আছে। তো প্রেজেন্টেশন যদি আমরা দেখতে চাই, সেখানে বাচ্চার পজিশনটা, এই যে আমি একটু দেখাই দিই, এই যে এটা হচ্ছে প্রেজেন্টেশন। ঠিক আছে, ছবিটা খুবই ছোট। দেখেন এই যে তারপরে আশা করছি দেখা যাচ্ছে। এই যে প্রেজেন্টেশন, চারটা প্রেজেন্টেশন এরকমই হয় আপনার। মানে দেখা যায় যেটা হচ্ছে যে আপনার সেফালিক, আমি একটু আগে বলেছি যে এটা নিচের দিকে থাকবে মাথা, বাচ্চার বডি থাকবে উপরের দিকে। দেন হচ্ছে এই যে ব্রিজ যেটা আছে, ব্রিজ সেটা হচ্ছে মাথা উপরের দিকে যাবে, দেন হচ্ছে আপনার বাচ্চার পা হচ্ছে নিচের দিকে যাবে, এভাবে চলবে। দেন এটা এই ট্রান্সভার্স যেটা, সেটা হচ্ছে ডানে বামে থাকবে। আর অবলিক বলতে আমরা অবলিক যেভাবে লিখে থাকি সেভাবেই হবে আর কি, যে অবলিকের মতো বাচ্চাটা স্টে করবে। এটা হচ্ছে অবলিক। ঠিক আছে, তো উনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে ব্রিজ, মানে মাথা উপরের দিকে আছে, পা নিচের দিকে আছে, এরকম আর কি। তো এখানে আরো কিছু বিষয় আমি দেখাতে চাই। আর আহ, ওই রিপোর্টটা আমি একটু নেই আবার। তো এখানে এই যে আমরা চারটা প্রেজেন্টেশনই দেখে নিলাম, চারটা প্রেজেন্টেশনে দেখে নিলাম। এই যে তো এখানে এই ভদ্রমহিলার হচ্ছে আপনার ব্রিজ প্রেজেন্টেশন। ঠিক আছে, তারপরে চলে যাই আমরা প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে মানে গর্ভফুলটা মানে কোন লেভেলে আছে, এটা কি মায়ের পেটের দিকে আছে নাকি মায়ের পিঠের দিকে আছে, এই এই বিষয়গুলো এখানে বলা আছে। তো চলুন আমরা দেখে নিই। এখানে আমি একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র মানে কি। এই যে অ্যান্টেরিয়র হচ্ছে আপনার এই যে এই গর্ভফুলটা মায়ের যে পেটের দিকে থাকলে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, আর যদি মায়ের পিঠের দিকে গর্ভফুলটা থাকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে পোস্টেরিয়র। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো আমরা আবার রিপোর্টে ফিরে যাই। তারপর হচ্ছে আপনার এই যে ম্যাচুরিটি গ্রেড, এগুলো দেখা যায় 1-2 থাকবে। এটা মানে সময়ের উপর ভেরি করে বা হচ্ছে বাচ্চার বয়সের উপর ভেরি করে এটা লিখা হয়। দেন হচ্ছে আপনার যে লিকুইড ভলিউম, যেটা হচ্ছে যে আপনার অ্যামাইনোটিক ফ্লুইড, যেটা হচ্ছে যে আপনার বাচ্চাটা যেই মানে ব্যাগটার ভিতরে বা থলের ভিতরে থাকবে, সেটার ভিতরে মানে ফ্লুইডের পরিমাণ এটা নির্দিষ্ট থাকবে, একটু আগে আমি বলেছি। তো সেটা নর্মাল থাকলে ভালো, অতিরিক্ত থাকলেও ভালো নয়, বা হচ্ছে একবারে না থাকলেও ভালো নয়। এটা অনেকটা এরকম, এটা ছবি আমি নিয়েছি একটু আগে। এই যে অ্যামোনিয়াটিক ফ্লুইড, এই যে এই যে দেখেন, এই এই যে বাচ্চাটা যে থাকবে, এটা এই তরলটা চতুর্দিকে থাকবে। ঠিক আছে, এটা পর্যাপ্ত থাকলে ভালো। আচ্ছা, আমরা রিপোর্টে ফিরে যাই। তো এখানে এই যে আপনার দেখা মানে ইয়েটাও নর্মাল আছে। তারপর হচ্ছে মানে বাচ্চাটার বয়সটা কত, মানে দেখা যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে এইজ আছে সেটা কত আছে, তো সেটা আপনার লেখা থাকবে এখানে। তারপর হচ্ছে এই যে বিপিডি মানে মাথার মাপ, বাচ্চার মাথার মাপ কত, মানে যে ডায়ামিটার আছে। তারপর হচ্ছে যে আপনার এফএল, যেটা হচ্ছে যে আপনার পায়ের যে বড় হাড়টা আছে, মানে কোমরের নিচ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যে হাড়টা আছে, সেটার নাম হচ্ছে ফিমার। এই ফিমারের সাইজটা কতটুকু আছে, এটার সাইজ লেখা থাকবে মিলিমিটারে। তো মিলিমিটারের সাইজটা কেমন হয় এটা আপনারা স্কেল দিয়ে দেখে নেবেন। আর এগুলো লেখা থাকে না। সিআরএল একটু আগে আমি বললাম, সিআরএল মানে হচ্ছে আপনার ক্রাউন রাম্প লেন্থ, মানে বাচ্চাদের সম্পূর্ণ মানে হাড়ের মেজারমেন্টটা আর কি, হাড়ের দেখা যায় সাইজটা, এটা অনেক ক্ষেত্রে লেখা হয় না। দেন ইয়েও থাকে আপনার এসি থাকে, যেটা হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, মানে যেটা হচ্ছে বাচ্চাদের পেটের মাপ থাকে, সেটা অনেক ক্ষেত্রে লেখা হয় না। তো এটা সমস্যা নাই, এটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয় না। দেন হচ্ছে আপনার ফিটাল হার্ট রেট,
মানে বাচ্চার যে মানে হার্ট রেট আছে সেটা কত। এখানে আমি লেখাটা বুঝতে পারছি না। আর হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে তার মানে সম্ভাব্য ডেলিভারি ডেট হচ্ছে 12/1/25। ঠিক আছে, এই রিপোর্টটা এক্সপ্লেন করে ফেললাম।